হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব 2-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা চলে যায় তাচিবানার রেস্টুরেন্টে, আর সেইখানে তার পিঠে একটা বুড়ি থাকে। সে এখন সেই বুড়িটাকে বলে, তুমি কি আমাকে তোমার ঘোড়া ভেবেছো যে আমার পিঠে করে এখানে আসলে? কিন্তু বুড়িটা এই সময় তার কোনো কথায় কান দেয় না। সে তাচিবানাকে গুড মর্নিং জানায়, আর এরপরে সাকুরা বুড়িটাকে বলে, নামো তোমার পিঠে থেকে তাড়াতাড়ি। যেটা শুনে বুড়িটা বলে, তোমার এইভাবে কথা বলা একদম ঠিক না, বৃদ্ধ মানুষদেরকে তোমার সম্মান দেওয়ার দরকার। আর আমি তোমার পিঠ থেকে কি লাফ দিয়ে নামবো নাকি? আস্তে করে নামাও আমাকে। কিন্তু সাকুরা তাকে নামায় না, যার পরে বুড়িটা নিজেই নেমে যায় আর তাচিবানার দিকে হেঁটে হেঁটে চলে যায়। যেইটা দেখে সাকুরা বলে, ও বাবা, তুমি যে আমাকে বললে তুমি হাঁটতেই পারো না, তুমি তো দেখছি ভালোই চলতে পারো। কিন্তু বুড়িটা এখন বলে, না না, তুমি ভুল ভাবছো, আমার কোমরে খুব ব্যথা করে হাঁটলে। কিন্তু সাকুরা এই সময় আরও রেগে যায়। সে বলে, তুমি সব মিথ্যে কথা বলছো, তুমি সবই করতে পারো, খালি খালি আমাকে খাটালে। আর এদিকে ওই বুড়ি এখন টেবিলে গিয়ে বসে আর তাকে বলে, সে তুমি যাই বলো না কেন, তুমি তো ফিউরিন হাই স্কুলের, আর ফিউরিন হাই স্কুলের ছাত্ররা সবারই ভালো করে, তাই জন্য তোমাকেও ধন্যবাদ। এই কথাটা শুনে সাকুরা খুবই লজ্জা পেয়ে যায়। তখন সে রেস্টুরেন্ট থেকে চলেই যাবে, সে সময় তাচিবানা তাকে আবার ডাকে আর বলে, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি স্যান্ডউইচ বানিয়েছি, ওটা তো খেয়ে যাও। আর এরপরে সাকুরা স্যান্ডউইচ খেতে বসলে তাচিবানা তাকে বলে, তোমার স্কুলের সেরেমনি তো সেই দুপুরবেলা, এখন তো মাত্র 10টা বাজে, তুমি এখনই রেডি হয়ে গেছো? বাবা, তাহলে তুমি মনে হয় খুবই এক্সাইটেড। আর এই কথাটা শুনেও সাকুরা লজ্জা পেয়ে যায়। সে বলে, না না, ওই সমস্ত একদম না, চুপ করো তো তুমি। এদিকে তাচিবানা বলে, না না, ঠিকই আছে, এক্সাইটেড তো হওয়ারই কথা, তুমি ওইখানে গিয়ে অনেক লোকজনদেরকে দেখতে পারবে, তারা খুবই ইন্টারেস্টিং। আর এই সময় সেই রেস্টুরেন্টে এন্ট্রি হয় অন্য একটা ছেলের, যে এখানে একটা নীল চশমা পরে থাকে আর তার চুল হয় হলুদ রঙের। সে রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতেই পড়ে যায়, আর তাকে দেখে এই সময় ওই ঠাকুমাটা বলে, আরে কেমন আছো তুমি, ভালো আছো তো? যার উত্তরে ছেলেটা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর এরপরে ছেলেটা তাচিবানাকে বলে, দেখো তো তাচিবানা, আমাকে এই ইউনিফর্মে কেমন লাগছে? আমার তো আজকে ফিউরিন স্কুলের প্রথম দিন, ইউনিফর্মটা আমাকে খুব মানাচ্ছে, তাই না বলো? কিন্তু এই সময় সাকুরের নজর পড়ে যে তার নতুন ইউনিফর্মের ট্যাগ এখনো খোলা নেই, তাই সে ছেলেটাকে সেটা খুলতে বলে, আর ছেলেটাও এখন আবার সেই ট্যাগ খুলতে গিয়ে পড়ে যায় আর কোনো রকমে সেটা খুলে ফেলে। আর এরপরে সাকুরা তাচিবানাকে জিজ্ঞাসা করে, তাহলে এই ছেলেটাও ফিউরিনের? আর এখন তাচিবানা বলে, হ্যাঁ, ও তোমার সঙ্গে হয়তো সেম ক্লাসেই পড়বে। কিন্তু সেই ছেলেটা এখন বলে, এই ছেলেটা আমার সঙ্গেই পড়বে, একে তো আমি কোনোদিন এখানে দেখিনি, ওকে বাইরে থেকে এখানে এসছে নাকি? যার উত্তরে সাকুরা বলে, হ্যাঁ, আমি তো বাইরে থেকেই এসছি, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? যার উত্তরে এখন ছেলেটা বলে, না, সমস্যা বলতে গেলে কি, কিন্তু তোমার এই চুলের রং, তোমার চোখের রং, এগুলো একটু কেমন না? যেটা শুনে সাকুরা একটু রেগে যায় আর সে বলে, আচ্ছা, তাহলে তোমার এটাতেও সমস্যা আছে, তাই তো? কিন্তু ওই ছেলেটা এখন সাকুরার কাঁধে হাত রেখে বলে, না না, আমি বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই অনেক কম বয়সী অনেক বড় বড় সমস্যায় পড়েছো। যেই কথাটা শুনে সাকুরা একেবারে চমকে যায়। ওদিকে তাচিবানা হাসতে থাকে। সাকুরা সেইটা দেখে এখন তাচিবানাকে চুপ করতে বলে, আর এখন তাচিবানা বলে যে এই ছেলেটার নাম হলো নীরে, আর এখন নীরেকেও বলে যে এর নাম হলো সাকুরা, এ শহরের বাইরে থেকে এখানে আগের দিনই এসেছে। যেইটা শুনে নীরে বলে, ও এখানে এসছে কি করতে তাহলে? ওর তো কোনো ট্যালেন্টও নেই, আর ও তো খুব একটা ফেমাসও না। যেই কথাটা শুনে সাকুরা খুবই রেগে যায়। কিন্তু তাচিবানা এখন সাকুরাকে বলে, আরে ওর কথা কিছু মনে করো না, ও আগে করা এরকমই। আর এরপরে নীরে সাকুরাকে আরও বলে, ফিউরিন স্কুল হলো এমন একটা স্কুল যেখানকার সমস্ত ছেলেমেয়েরা এই শহরের সবাইকে বাঁচায়, তাই তারা হলো হিরো, আর তাদের মতো হিরো আমিও হতে চাই। এই কারণে আমি ভর্তি হব ফিউরিন হাই স্কুলে। কিন্তু তুমি কেন ভর্তি হচ্ছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে এর মধ্যে কোনো কিছু তোমার মাথায় আছে। আর এখন সাকুরা উত্তর দেয়, ও সমস্ত আমার টার্গেট না, আমার টার্গেট হলো ফিউরিনের সব থেকে টপে পৌঁছানো। এই সমস্ত জাস্টিস, হিরো, এই সমস্ত নিয়ে আমার কোনো কাজ নেই। আর এই সময় নীরে আবার সাকুরার কাঁধে হাত রেখে বলে, তোমার এই সমস্ত বিষয় ভাবা একদমই ঠিক না, যেগুলো তুমি কোনোদিনই করতে পারবে না। তুমি যদি এগুলো নিয়ে বেশি ভাবো তাহলে কিন্তু তুমি টাক হয়ে যাবে। আর এই কথাটা শুনে এই সময় তাচিবানা আগের থেকেও জোরে জোরে হাসে। আর সাকুরা এই সময় এতই রেগে যায়, সে নীরেকে বলে, ঠিক আছে, অনেক হলো, চলো এবার বাইরে, আমি তোমাকে দেখছি কি করা যায়। কিন্তু নীরে এ সময় বলে, না না, এখন আর আমার সময় নেই, আমার দেরি হয়ে গেছে। যেইটা শুনে তাচিবানা থেকে জিজ্ঞাসা করে, এখনই চলে যাবে মানে? তুমি তো খাবারও খেলে না, তুমি কি খাবে না? যার উত্তরে নীরে বলে, আমি এখানে খেতে আসিনি, আমি তো শুধু তোমাকে দেখাতে আসলাম যে আমার ইউনিফর্মটা কেমন লাগছে। আমাকে স্কুলে যাওয়ার আগেও পুরো শহরটা ঘুরতে হবে আর দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। যতই হোক, আমি তো এখন থেকে এই শহরের একটা হিরো, তাই না? আর এরপরে সাকুরা নীরের সঙ্গে আরও কয়েকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু নীরে কারোর কথাই শোনে না। সে সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আর তার যাওয়ার পরে তাচিবানা সাকুরাকে বলে, দেখলে, ছেলেটা কিন্তু খুবই ভালো, খুবই ফানি। কিন্তু সাকুরা বলে, কোথায় ফানি, আমার ওখানে একদম পছন্দ হলো না।
আর আমার তো এই সমস্ত লোকজনদের একদমই পছন্দ না যারা অন্য কারোর কথাই শোনে না। কি সমস্ত বলছিল, হিরো, জাস্টিস, হাট। আর এই সমস্ত ছেলেরা এত স্টাইল মারে, যখন লড়াই করতে যাবে না তখন এদের সব স্টাইল বেরিয়ে যাবে। এর জন্যই আমি এদের সঙ্গে কথা বলতে একদম পছন্দ করি না। যেইটা শুনে তাচিবানা এখন বলে, তুমি তো ওর বিষয়ে কিছু না জেনেই অনেক কিছু বলে ফেললে। কিন্তু সাকুরা বলে, না না, আমি সব বুঝে গেছি, ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর এখন তাচিবানা সাকুরাকে একটা প্রশ্ন করে, বলো তো এই কফির যে ফলটা হয় সেটার রংটা কিরকম হয়? যার উত্তরে সাকুরা বলে, কিরকম আবার হবে, এরকম কফির মতনই হবে, ব্রাউন রঙের। কিন্তু সাকুরা বলে যে না, কফির ফলের রং হয় লাল। আর আমিও আগে তাই ভাবতাম যে কফির ফলের রং মনে হয় ব্রাউনই হয়। আর আমি তো এটাও জানতাম না যে এটা আবার ফলও হয়। সেই জন্যই আমি তোমাকে বলছি, ওকে তুমি এইভাবে দেখলে তাই তোমার এরকম মনে হচ্ছে। ওকে যখন তুমি অন্যভাবে দেখবে তখন বুঝতে পারবে। যেরকম আমি এখন তোমাকে বোঝার চেষ্টা করছি, সেরকম তোমারও সবাইকে বোঝার চেষ্টা করার দরকার। যেটা শুনে সাকুরা জিজ্ঞাসা করে, তাহলে কি সত্যি ছেলেটা লড়াই করাতে খুবই ভালো? যেইটা শুনে তাচিবানা একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলে, তোমার মাথায় কি একটা জিনিসই আসে, অন্য কিছু আসে না তোমার মাথায়? আর এরপরেই আমরা সাকুরাকে দেখতে পাই বাইরের রাস্তায়। সে এখনো পর্যন্ত তাচিবানার বলা কথাগুলোই ভাবছিল। আর এই সময় রাস্তায় থেকে কয়েকটা লোক থ্যাংক ইউ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু সাকুরা এই সময় খুবই লজ্জা পেয়ে যায়। যাই হোক, সেই সমস্ত লোকগুলো সাকুরাকে অনেক কিছুই দেয়। যে সব কিছু নেওয়ার পরে সাকুরা মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এগুলো, এখানকার সবাই কি পাগল নাকি? আমার মতো একটা ছেলের সঙ্গে ওনারা এরকম ব্যবহার কেন করছে, ভগবান জানে। আর এরপরে তাকে পেছন থেকে একটা মেয়ে এসে ধরে, যেটা থেকে সাকুরা তো পুরো চমকে যায় আর তার হাতে থেকে সমস্ত জিনিসগুলো পড়ে যায়। এদিকে ওই মেয়েটা এখন সাকুরাকে সাহায্য করার জন্য বলে। আমরা দেখতে পাই যে এক পাশে কয়েকটা ছেলে ওই নীরেকে ধরে প্রচুর মেরেছে। আর এখন সেই গ্যাংস্টারের লিডারটা নীরেকে বলছে, কত সুন্দর, আমি একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছিলাম, তুমি কেন আসতে গেলে মাঝখানে? যার উত্তরে নীরে বলে, কারণ ওই মেয়েটার তোমার সঙ্গে কথা বলতে একদমই ভালো লাগছিল না। আর এখন ছেলেটা বলে, তোমারও সমস্ত মাথা ঘামিয়ে লাভ নেই, তুমি নাকি এই শহরকে প্রোটেক্ট করবে, আগে তো তোমার নিজেকে প্রোটেক্ট করার দরকার। এই বলতে বলতেই ওই গ্যাংটা সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় নীরে তাকে আবার আটকে ধরে। আর এখন এই ছেলেটা বলে, তুমি কি ভাবছো, তোমাকে আমি একবারই বলে দিলাম তুমি এখানকার হিরো হতে পারবে না, একটা কাজ করো, বাড়িতে যাও আর মায়ের দুধ খাও। এই বলেই সে নীরেকে মাটিতে ফেলে দেয়। কিন্তু নীরে আবার দাঁড়িয়ে পড়ে আর তাকে ধরে ফেলে। আর তারপরে সে বলতে থাকে, যারা এখানকার লোকজনদেরকে কোনো রকমের বিরক্ত করবে তাদেরকে আমরা কোনোদিনও ছেড়ে কথা বলবো না। যেটা শুনে গ্যাংস্টারটা বলে, চুপ করো তুমি, এই সমস্ত ডায়লগ মুভিতেই চলে, এখানে না, এটা হলো অ্যানিমে। যাই হোক, আমাকে এখন ছাড়ো, আমি তোমার সঙ্গে সময় নষ্ট করতে পারছি না। এই বলে সে নীরেকে মারতে থাকে। কিন্তু এমন সময় সেখানে এন্ট্রি হয় সাকুরার। আর সে ওই গ্যাংস্টারের লিডারকে এক লাথি মারে। যেটা দেখে গ্যাংয়ের বাকি ছেলেরা বলে, তুমি নিজেকে কি ভাবছো, তুমি একাই আমাদের সবাইকে মারতে পারবে আর তোমার ওই বন্ধুকেও বাঁচিয়ে নেবে? যেটা শুনে সাকুরা বলে, বন্ধু? বন্ধু আবার কে? আমি এখানে কোনো বন্ধুর জন্য আসিনি। আমার তো শত্রুতা শুধুমাত্র তাদের সঙ্গে যারা কমজোরি হওয়া সত্ত্বেও ভাবে তারা খুবই শক্তিশালী। আর এটা শোনার পরেই গ্যাংয়ের ছেলেরা খুবই রেগে যায়। তারা যখন সবাই মিলে একসঙ্গে সাকুরার উপরে অ্যাটাক করতে আসে। যেটা দেখে নীরে তাকে বলে, তুমি একা পারবে না, তুমি একা এদের সবাইকে কোনোদিন হারাতে পারবে না। কিন্তু এরপরে সে দেখতে পায় যে সাকুরা নিমেষের মধ্যেই সেই সবকটা ছেলেকে একাই মেরে ফেলে। যেটা দেখে এখন নীরের নিজের চোখেও বিশ্বাস হয় না। এদিকে সাকুরা এখন তার পাশ থেকে চলে যেতে থাকে। সেই সময় নীরে তাকে বলে, আমাকে বাঁচানোর জন্য খুবই ধন্যবাদ। তুমি হয়তো এই সময় ভাবছো যে আমার মতো কেউ ফিউরিন স্কুলে কেন ভর্তি হচ্ছে। তার এই সমস্ত কথা শুনে সাকুরা বলে, তুমি ভুল ভেবো না, আমি তোমাকে বাঁচাতে এখানে আসিনি, আমার শত্রুতায় ওদের সঙ্গে। আর এদের মতো ছেলেপেলেরা রাস্তাঘাটে পাওয়াই যায়, আমি ওদের সবাইকে মারবো। আর আমি জানি না যে তুমি ফিউরিন স্কুলে কেন ভর্তি হচ্ছ, তবে ভর্তি হয়ে কতটা কি করতে পারবে সেটা তুমি এখান থেকেই বুঝে নাও। আর এরপরে নীরে বলে যে আগের স্কুলে থেকে ছেলেমেয়েরা খুবই বিরক্ত করতো, সেই সময় থেকে একটা ছেলে এসে বাঁচায়, আর সে ছিল ফিউরিন স্কুলের। আর তারপর থেকেই নীরে সেই ছেলেটার মতো হতে চায়, তাই সে ফিউরিন স্কুলে ভর্তি হচ্ছে। আর এই সময় সাকুরা বলে, তুমি খুবই কমজোর, আর তুমি না এইভাবে কান্নাকাটিও করো না, এগুলো একদম ভালো লাগে না। এই সমস্ত করলে তোমাকে আরও কমজোর বলে মনে হবে, আর এমনিতেও তুমি অতটাও বেকার না। আর এই সময় নীরের কাছে সেই মেয়েটা আসে যাকে সে বাঁচালো। সে এখন নীরেকে বলে, ওই ছেলেটা যখন আমার হাত ধরলো আমি জানতাম না যে আমার সঙ্গে কি হবে, কিন্তু সেইখানে তুমি এসে আমাকে আজকে বাঁচালে, তাই তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর এরপরে সে মেয়েটা সাকুরাকেও ধন্যবাদ জানায়। যেইটা দেখে তো সাকুরা একেবারে লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে যেতে থাকে। এই সময় নীরে তাকে আবার ডাকে আর তাকে বলে, তুমি কি আমাকে তোমার হাইট, তোমার ওয়েট, তুমি কি কি করো সবকিছু আমাকে বলবে প্লিজ? আর এরপরে সে সাকুরার বডির এদিক ওদিক মাপতে থাকে। যেইটা দেখে সাকুরা খুবই রেগে যায়। সে নীরেকে মাথার মধ্যে মারে আর তাকে বলে, এই সমস্ত করা তুমি বন্ধ করো, হ্যাঁ? যার পরে নীরে তাকে বলে, আমার তাদের বিষয়ে সব কিছু জানতে ভালো লাগে যাদেরকে আমার কুল বলে মনে হয় আর ভালো বলে মনে হয়।
যেটা শুনে সাকুরা আবার লজ্জা পেয়ে যায়। সে বলে তোমার যা ইচ্ছা তাই করো, আমার কোনো যায় আসে না। আর এখন নীরে তাকে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো আর তোমাকে পুরো লক্ষ্য করব। আর চলো, এই সমস্ত করতে করতে আমি তোমাকে এই শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। যেটা শুনে সাকুরা বলে তোমার কি মনে হয় আমি এই স্কুলে টপ করতে পারবো না? আর এখন নীরে বলে না না, এরকম একদম না, আমি কখন বললাম? আমি তো এটা বলতে চাইছি যে আমি তোমাকে লড়াইয়ের সাহায্য নাও করতে পারি, কিন্তু যতক্ষণ কথা আসছে এই পুরো শহর চেনানোর, সেইটা আমি তোমাকে করতে পারবো। আমি তোমাকে সব কিছু চিনিয়ে দেবো। তার থেকেও আগে আমরা একটা কাজ করি, চলো আমরা এখন স্কুলে যাই। আর এই বলার পরে সে সাকুরাকে স্কুলের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে সাকুরা রাস্তায় খাবার জন্য দাঁড়ায়। সেই সময় নীরে তাকে বলে আরে এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো। আর এখন সাকুরা বলে আরে দাঁড়াও তো কিছুক্ষণ, আর লড়াই করার পরে আমার না খুব খিদে পেয়ে যায়, আমাকে আগে খেতে হবে তারপর অন্য কিছু। আর এইভাবেই এরপরে খাওয়া দাওয়া শেষ হলে নীরে আর সাকুরা পৌঁছে যায় স্কুলে। স্কুলে পৌঁছে তো নীরে খুবই এক্সাইটেড থাকে। সে বলে যে এটাই হলো ফিউরিনের হেডকোয়ার্টার, আর এইখানে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর এখন সাকুরাও ভাবতে থাকে যে এইখানে নিশ্চয়ই ওরাও আছে যারা আমাকে এর আগে বাঁচিয়েছিল। যাই হোক, এরপর নীরে তাদের ক্লাসরুম চেক করে আর সে দেখতে পায় যে সেই আর সাকুরা একই ক্লাসের। আর এরপরে নীরে ক্লাসের বাকি সবারও নাম পড়তে থাকে, আর নামগুলো পড়তে পড়তে নীরে খুবই খুশি হয়। যেটা দেখে সাকুরা বলে কি ব্যাপার, তুমি কি এদের সবাইকেই চেনো? যার উত্তরে নীরে বলে না তেমনও ব্যাপার না, কিন্তু এদের নামগুলো খুবই ইন্টারেস্টিং, এরা খুবই ভালো আমি জানি। যেটা শুনে সাকুরা বলে আরে তুমি কি পাগল নাকি, কি সমস্ত করছো এগুলো? নিজের ক্লাসে কে কে আছে তাদের দেখে এক্সাইটেড হওয়া বন্ধ করো, ও সমস্ত কোনো ব্যাপারই না যে আমাদের ক্লাসে আর কে কে আছে। যেটা শুনে নীরে বলে কি বলছো তুমি, এটা অনেক বড় ব্যাপার। আর এরপরেই নীরে এমন একটা নাম পড়ে যেটা পড়ে সে ভয় পেয়ে যায়। আর এখন সে ভাবতে থাকে যা এতগুলো ক্লাস রয়েছে সবকটা ছেড়ে ও আমার সঙ্গে ক্লাসে পড়লো। যেটা দেখে সাকুরা তাকে বলে কি হলো, তোমার এক্সাইটমেন্ট কোথায় গেল? তুমি কি এখনই বাড়ি যেতে চাইছো নাকি? এদিকে নীরে এখন সাকুরাকে বলে সাকুরা আমাকে একটা কথা দাও যে তুমি ক্লাসের সবার সঙ্গে বন্ধুত্ব করবে, কোনো ঝামেলা করবে না। যেটা শুনে সাকুরা বলে এই সমস্ত কি বলছো তুমি, ইয়ার কি মারছো নাকি? আর এখন নীরে বলে না না, আমি সিরিয়াসলি বলছি, আসলে ফিউরিন স্কুলের সবাই মিলে এই টাউনের সবাইকে প্রোটেক্ট করে, আর যেহেতু তুমি এই টাউনের না তাই তোমাকে কিন্তু সবাই ভুলও ভাবতে পারে আর তোমার বিষয়ে উল্টোপাল্টা কথাও বলতে পারে। তাই আমরা সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করব যে তুমিও শহরের সাহায্য করতে চাও। কিন্তু এরপরে সে সাকুরাকে দেখতে পাই স্ট্রেচিং করতে। যেটা দেখে সে বলে আরে তুমি এগুলো কি করছো? যার উত্তরে সাকুরা বলে আমি জানি না যে ভিতরে গেলে কাদের না কাদের সঙ্গে দেখা হবে, তাই আমি একেবারে রেডি হয়ে আছি। যেটা দেখে সাকুরা বলে আরে আমি তোমাকে কি কি বললাম তুমি সেগুলো আদৌ শুনলে? তুমি যেহেতু এই শহরের না তাই তোমাকে ক্লাসের বাকি সবাই একটা শত্রুও ভাবতে পারে, আর যদি ওরা শুরু থেকে এরকম ভাবতে শুরু করে তাহলে কিন্তু খুবই খারাপ হবে। যেটা শুনে সাকুরা হাসতে হাসতে বলে ও সমস্ত কোনো ব্যাপার না, এমনিও আমি এখানে লড়াই করার জন্যই এসেছি, আমি মারপিট করব আর সবার টপে থাকবো, তাই আমার কোনো যায় আসে না যে স্কুলের ছেলেমেয়েরা আমাকে নিয়ে কী ভাবছে। আর এরপরেই সাকুরা আর নীরে ক্লাসের ভেতরে যায়। এই সময় সাকুরার দিকে সবাই তাকিয়ে থাকে, যেটা দেখে নীরে তো খুবই ভয় পেয়ে যায়। আর একটা ছেলে উঠে সাকুরাকে বলে তোমার নাম নিশ্চয়ই সাকুরা তাই না? যার উত্তরে সাকুরা বলে হ্যাঁ আমি সাকুরা, কি করবে তুমি আমার? আর এই বলে সে মারপিট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু নীরে এই সময় সাকুরাকে আটকায়। আর তারপরে সে সামনে ছেলেটাকে দেখে খুবই খুশি হয়। এদিকে ছেলেটা এখন তার নাম জানায় লিওনার্দো ডি ক্যাপ্রিও। যেটা শুনে সাকুরা খুবই খুশি হয় আর সে বলে তার মানে তুমিও নিশ্চয়ই ওভারসিজের, আমিও তো ওখানকার। কিন্তু লিওনার্দো বলে না সে জাপানেরই। যেটা শুনে সাকুরার আবার মন ভেঙে যায়। এইদিকে নীরে প্রথমবারের জন্য সাকুরাকে খুশি দেখে। সে ভাবতে থাকে ও আচ্ছা, সাকুরা আবার হাসতেও পারে, আমি তো ভাবতাম যে ও বোধহয় সবসময় ওই গোঁড়ামুখ করেই থাকে। যাই হোক, এরপরে নীরে সেই লিওনার্দোকে বলে তার মানে তোমার নামে কি সুও? আর এখন লিওনার্দো বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে সবাই ভালোবেসে সুও বলেই ডাকে। আর তাছাড়া তোমরা আমার বাচকে এটা দেখতে পারছো, এইখানে কিন্তু একটা পুরনো চাইনিজ বিস্টকে ক্যাপচার করা আছে। যেটা শুনে নীরে বলে ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম বোধহয় কোনো অ্যাক্সিডেন্টের জন্য এরকম হয়েছে। আর এখন সুও বলে হ্যাঁ ঠিকই আছে, কোনো ব্যাপার না, সবাই এরকমই ভাবে। কিন্তু সাকুরার এদিকে মাথা গরম হতে থাকে। সে বলে তোমরা কি সমস্ত উল্টোপাল্টা বকছো, আমি এখানে সমস্ত উল্টোপাল্টা বকতে আসিনি। আর এখন নীরে তাকে আবার আটকায় লড়াই করার থেকে। এদিকে সুও এখন বলে আমার ব্যাপারে তো অনেক কিছুই বললাম, তাহলে এবার তোমার ব্যাপারেও কিছু বলো সাকুরা। আর এই সময় সাকুরাকে দেখে নীরে বুঝতে পারে যে তাকে আর আটকানো সম্ভব না। আর সে এটাও ভাবে তাহলে কি বাইরের লোকজনের সঙ্গে সবাই এইভাবেই ব্যবহার করে। এদিকে সাকুরাও এখন মারপিটের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু এই সময় সুও থেকে পেছন দিকে গিয়ে শাবাশি দেয় আর বলে আমি শুনলাম যে কালকে নাকি তুমি খুবই ভালো লড়াই করেছো, খুব ভালো খুব ভালো।
আর এখন ক্লাসের বাকি সবাইও জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কি। যে সময় সুও সবাইকে বলে, তোমরা শুনেছিলে না যে আগের দিন কয়েকটা গ্যাংস্টার শহরে খুবই হইচই করছিল, সেই সময় তো আমাদের ফিউরিন স্কুলের সিনিয়ররা সেখানে যায়, কিন্তু তার আগে সাকুরা সেখানে ছিল আর সবাইকে সেটা থেকে বাঁচাচ্ছিল। যেইটা শুনে সবাই সাকুরার সামনে চলে আসে আর তার প্রশংসা করতে থাকে। একজন তো বলে, হ্যাঁ হ্যাঁ আমি শুনছিলাম, আমার ঠাকুমা আমাকে বলছিল যে একটা ফিউরিন স্কুলের ড্রেস পরা ছেলে ছিল, তাকে সে চেনে না, তার মানে সেটা নিশ্চয়ই তুমি, তাই না? আমার ঠাকুমা যখন আমাকে বললো তিনি চিনতে পারেননি, তখনই আমি ভাবলাম তার মানে বাইরে থেকে কেউ এসছে। তাদের এই সমস্ত কথা শুনে সাকুরা তো খুবই লজ্জা পেয়ে যায়। এদিকে নীরে ভাবতে থাকে, যাক ভালোই হলো, আমি তো ভাবছিলাম যে সবাই বোধহয় সাকুরাকে তার শত্রু ভাববে, এরকম না হয়ে সবাই তো বন্ধুই ভাবছে, খুবই ভালো। আর এরপরেই একটা ছেলে সাকুরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে আমাদের সবাইকে এটা বলো যে তুমি এই টাউনে মেনলি কি করার উদ্দেশ্যে এসছো? যার উত্তরে সাকুরা বলে, আমি এখানে এসেছি ফিউরিন স্কুলের সব থেকে টপে যাওয়ার জন্য। যার এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আর এখন নীরে বলে, তোমরা যেরকম ভাবছো সেরকম একদমই না, ও তোমাদেরকে মেরে টপে যাবে না। কিন্তু সাকুরা বলে, না না ঠিক এইরকমই করতে চাই আমি। আর এখন নীরে তাকে বলে, তুমি একদম চুপ থাকো, একদম কথা বলবে না একটাও। আর এই সময় তাদের মাঝখান দিয়ে একটা টেবিল উড়ে যায়, যার পরে সাকুরা সেই ছেলেটার দিকেই তাকিয়ে থাকে যে তাকে টেবিল ছুঁড়েছে। আর এরপরেই কিরে সাকুরাকে বলে, সাকুরা তুমি কিন্তু এই ছেলেটার সঙ্গে একদম লড়াই করবে না, এই ছেলেটা আমাদের স্কুলের সব থেকে ভয়ানক, এর নাম কিয়োতারু। আর এই সময় আমরা দেখতে পাই যে কিয়োতারুকে দেখে বাকি ক্লাসের সবাইও খুবই ভয় পায়, কিন্তু সাকুরা একদমই ভয় পায় না। সে বলে, তুমি জানো আমার তোমার মতো ছেলেপেলেদেরই খুব ভালো লাগে। আর এই শোনা মাত্রই কিয়োতারু সাকুরার ওপরে অ্যাটাক করে দেয় আর বলতে থাকে, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আর এই বলে সে পাঞ্চ মারে আর সেখানকার টেবিল বেঞ্চ সবকিছু উড়ে যায়। আর এদিকে সুও এখন নীরেকে বাঁচিয়ে নেয়। এদিকে সাকুরা এখন কিয়োতারুর সামনে দাঁড়িয়ে বলে, একদম আমি ফিউরিন স্কুলের থেকে এটাই আশা করছিলাম, এইবারে তো আসল মজাটা শুরু হবে। আর এখানেই শেষ হয় উইন্ড ব্রেকারের পর্ব 2। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের সপ্তাহে পর্ব 3 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।